গেল সপ্তাহের তুলনায় আবারও বেড়েছে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম। গত এক মাসে মিনিকেট ৭০ থেকে বেড়ে ৮৫ টাকা, আটাশ ৫৫ থেকে বেড়ে ৬৫ এবং পাইজাম বিক্রি হচ্ছে ৫০ থেকে বেড়ে ৬০ টাকায়। বেড়েছে মশলার দামও। প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে বেড়ে ৫,২০০ টাকা। সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও দাম কমেনি এখনো। ক্রেতারা বলছেন, ডাল, চিনি সহ যেসব পণ্যের দাম কমেছে তা আরও সহনীয় পর্যায়ে আসা উচিত। এদিকে বাজার সিন্ডিকেট ভেঙে বাজার মনিটরিং জোরদার করার কথা বলছেন ক্রেতারা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজারে সবসময় কিন্তু ঊর্ধ্বমুখী থাকে। রমজানের শুরুতেই কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, এখন কিন্তু সেই বাজার কিন্তু নিম্নমুখী এবং চট্টগ্রামের সবকিছুই কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আসলে ক্রেতাদের নাগালের ভিতরে আছে। কোনো কিছুই যে বাড়তি সেটা বলা যাবে না। শুধুমাত্র চাউলটা ছাড়া, চাউলটা কিন্তু আসলে রমজানের আগে থেকে বাড়তি ছিল, সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে এবং রমজানের মধ্যে চাউলের দাম আর বাড়েনি বলে বিক্রেতারা জানিয়েছেন। তবে ক্রেতাদের অভিযোগ হচ্ছে যে যেভাবে মনিটরিং হচ্ছে, সেই মনিটরিং আরও জোরদার করা উচিত বলে তারা মনে করেন। প্রতিনিয়ত চট্টগ্রামের কোথাও না কোথাও কিন্তু আসলে মনিটরিং চলছেই, যার কারণে এবার বিক্রেতারা কিন্তু সেভাবে কিন্তু আগের মতো সুবিধা করতে পারেনি। তবে বিগত বেশ কয়েক বছরের তুলনায় এই বছর যারা সাধারণ জনগণ আছে তারা স্বস্তিতে রোজা পালন করছেন বলে তারা জানিয়েছেন। নিত্যপণ্য এবং ভোগ্যপণ্য দুটোই কিন্তু মানুষের নাগালের মধ্যে রয়েছে। যদিও ভোজ্য তেলের ব্যাপারে আগে থেকে কিছুটা অভিযোগ ছিল, এরপরও রমজানের শুরুতেই কিন্তু এটার চাহিদা সংকট থাকলেও কিন্তু এখন কিন্তু আসলে চাহিদা পর্যাপ্ত পরিমাণে আছে। দোকানদাররা জানিয়েছেন তারা যে পরিমাণ তেল চাচ্ছেন সেই পরিমাণ তেল তাদেরকে দিতে পারতেছে, কোনো ধরনের সংকট নেই। তবে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানিয়েছেন তাদের কাছে এত বেশি তেল আছে যে তারা ক্রেতা সংকটে ভুগছেন, ক্রেতার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। কোনো ধরনের সমস্যা নাই বললেই চলে তাদের কাছে। এবং একই সাথে যে মশলার কথা যদি বলে থাকি, সেই মশলা কিন্তু আসলে আগে যে দাম বেড়েছে সেই দামে বিক্রি হচ্ছে, এখন কিন্তু আর অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে না। সবকিছু মিলিয়ে যদি বলে থাকি, আসলে চট্টগ্রামের বাজার, ভোগ্যপণ্যের যে বাজার, সেটা কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু হাতের নাগালের মধ্যে আছে। উচ্চ মূল্য নাই বললেই চলে, তবে নিত্যপণ্যের যে বাজার সেগুলিও হাতের নাগালের মধ্যে আছে। বিশেষ করে সালাতের যে আইটেমগুলো সেগুলো কিন্তু বিগত বেশ কয়েক বছরের তুলনায় এবছর মোটামুটি ভালো দামে বিক্রি হচ্ছে। তবে চট্টগ্রামে সবসময় গরুর মাংসের দাম বেশি বিক্রি হয়ে থাকে, তারই ব্যতিক্রম ঘটেনি এবং আজও বিক্রি হচ্ছে 900 টাকা থেকে 1000 টাকা গরুর মাংস। এবং একই সাথে মাছের দামও বৃদ্ধি পেয়েছে। প্রকারভেদে কেজি প্রতি মাছ 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে বিক্রেতা এবং ক্রেতা উভয়ে জানিয়েছেন। এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।